নেক্সট হচ্ছে ইউনিল্যাটারাল সিস্টেম। ইউনিল্যাটারাল সিস্টেম আর এটা হচ্ছে বাইল্যাটারাল সিস্টেম। কি জিনিস? হ্যাঁ, ইম্পর্টেন্ট মেট্রোলজি। হ্যাঁ, কালকে আমরা পড়েছি, আজকে হচ্ছে আবার মেট্রোলজিতে শুরু করছি। সরি, ইউনিল্যাটারাল সিস্টেম আর বাইল্যাটারাল সিস্টেম কাকে বলে? দেখো, মনে করো এটা একটা বেসিক লাইন হলো, এটা হচ্ছে বেসিক লাইন, ঠিক আছে, বা জিরো লাইন, যেটা খুঁজে বেসিক সাইজ। এটা হচ্ছে বেসিক সাইজ, বেসিক সাইজ। এই লাইনটা এক্সাম্পল ধরলাম বেসিক সাইজ, ঠিক আছে। ধরো এখানে একটা সিস্টেম আছে বা জব আছে, এখানে একটা জব আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। এই দিকটা উপর দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। আর একটা জব আছে এরকম টাইপের, আরেকটা আবার জব আছে এরকম, ঠিক আছে। চারটা জব বলে দিলাম। এটা বেসিক সাইজ, এটা উপরে লিমিট আছে, এটা লোয়ার লিমিট আছে, আপার লিমিট, লোয়ার লিমিট, এটা মাঝখানে আছে। এটা যদি সিস্টেমটা একটা মাত্র ডাইরেকশনকে ফলো করে, কি বললাম, ওয়ান ডাইরেকশন ফলো করে, হয় এদিকে হতে হবে নাহলে এদিকে হতে হবে, সেটা হলো ইউনিল্যাটারাল। সেটা হচ্ছে ইউনিল্যাটারাল, ঠিক আছে। মানে এটা ইউনিল্যাটারাল সিস্টেম মধ্যে পড়ছে বা ইউনিল্যাটারাল টলারেন্সের মধ্যে পড়ছে। এটা একটা ডাইরেকশন ফলো করছে, এটাও দেখো একটা ডাইরেকশনকে ফলো করছে। এটা নিচে আছে মানে নিচেই ফলো করছে, উপরে যাচ্ছে না। এটাও ইউনিল্যাটারাল টলারেন্স বা সিস্টেম, যেটা খুশি বলতে পারবে। এটা দেখো, এটা দেখো উপরকেও ফলো করছে, নিচেকেও ফলো করছে, দ্যাট ইজ কল্ড বাই, চলে আসবে। এটা হচ্ছে বাইল্যাটারাল সিস্টেম। আর এটা দেখো, এটা বেসিক সাইজ, বেসিক সাইজে দেখো একটা ডাইরেকশনকে ফলো করছে, নিচের দিকে, উপর দিকে না, নিচের দিকে একটা ডাইরেকশন ফলো করছে, এটা হচ্ছে ইউনিল্যাটারাল। ক্লিয়ার? তা ইউনিল্যাটারাল টলারেন্স কাকে বলে বা বাইল্যাটারাল টলারেন্স কাকে বা ইউনিল্যাটারাল সিস্টেম কাকে বলে? যেটা একটা মাত্র ডাইরেকশনকে ফলো করবে সেটা হচ্ছে ইউনিল্যাটারাল। বাইল্যাটারাল মানে দুটো ডাইরেকশনকে, পজিটিভ আর নেগেটিভ দুটোকেই ফলো করবে, সেটা হচ্ছে বাই। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ না না? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে তো? রিপ্লাই দাও, রিপ্লাই। ইয়েস স্যার, গুড। তাহলে ইউনি মানে হচ্ছে একটা মাত্র ডাইরেকশনকে ফলো করে। দেখো এই দিকটা একটা আছে ইউনি পজিটিভ, এটাও নেগেটিভ আছে, মানে একটাই আছে। এটা দেখো দুটো আছে, পজিটিভ আর নেগেটিভ দুটোই আছে, এটা হচ্ছে বাই চলে যাবে, ইউনি হবে না কিন্তু, এটা বাইল্যাটারাল। এটা হবে কি? ইউনিল্যাটারাল। ওকে, তাহলে ইউনিল্যাটারাল কাকে বলবে? ইন দা ইউনিল্যাটারাল সিস্টেম, ইন দা হ্যালো ইন দা ইউনিল্যাটারাল সিস্টেম, the tolerance, এখানে যে টলারেন্সটা হবে, দা টলারেন্স যেটা হবে সেটা একটা মাত্র ডাইরেকশনকে হবে। দা টলারেন্স ইজ অ্যাপ্লাই অনলি ওয়ান ডাইরেকশন, ইজ অ্যাপ্লাই অনলি ওয়ান ডাইরেকশন। ভালো করে দেখো, ওয়ান ডাইরেকশন, একটা ডাইরেকশন। দেখো এই দিকটা উপরটা পজিটিভ, এটার উপরে পজিটিভ, তাহলে এটা আপার লিমিট হবে, এটা লোয়ার লিমিট হবে। এটা দেখো দুটোই পজিটিভই হচ্ছে, তাহলে একটা মাত্র ডাইরেকশন ফলো করছে। এটা 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 বেসিক সাইজ, এটা হচ্ছে তার নিচে আছে মানে নেগেটিভে আছে, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে দেখো দুটোই নেগেটিভে আছে। এইখানে দেখো এটা আপার লিমিট, আপার লিমিটে দেখো পজিটিভে আছে, আর লোয়ার লিমিটটা কি আছে? নেগেটিভ। এটা তখন দুটো হলে প্লাস মাইনাস দুটোই আসছে এখানে, এটা হচ্ছে বাই। ইউনিট ক্ষেত্রে হয়, মনে করো আমি বেসিক সাইজটা 40 ধরলাম, বেসিক সাইজটা কত ধরলাম? 40, হলে দুটোই প্লাস হতে পারে, মানে প্লাস 0.02 প্লাস 0.02, 0.03 বা 0.01, দুটোই পজিটিভ আছে, অথবা দুটোই নেগেটিভ হবে। 40 দুটোই নেগেটিভ, মাইনাস 0.02 অথবা মাইনাস 0.01, দুটোই নেগেটিভ হবে। বুঝতে পেরেছো স্যার? ফার্স্ট আজ আজকে ফার্স্ট টপিকটা স্টার্ট করলেন তো?
রোশন কুমার কালকের পর মেট্রোলজি, হ্যাঁ ফার্স্ট টপিকটা চলছে, কালকের পর মেট্রোলজি চলছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। আর বাইলেটারালের ক্ষেত্রে কি হবে, যদি বাইলেটারালে চলে যাও তাহলে কি বলবো, এটা দুটো, এটা শুধুমাত্র ওয়ান ডাইরেকশনের জায়গায় টু ডাইরেকশন হবে। না আগে কিছু হয়নি, আগে কিছু হয়নি। ইন দ্য বাইলেটারাল সিস্টেম, ইন দ্য বাইলেটারাল সিস্টেম, আরে সবাই বলে না মেট্রোলজি অঙ্ক খুব টাফ, আজকে দেখো না ক্লাসটা এত সুন্দর লাগবে না, তুমি খালি লক্ষ্য করো, আমি তোমার প্রসেস বোঝাবো কি করে মেট্রোলজি নিউমেরিক্যাল করবে। ইন দ্য বাইলেটারাল সিস্টেম the a dimension is permitted, a dimension permitted হতে হবে দুটো, একটা পজিটিভ হতে হবে একটা নেগেটিভ হতে হবে, দুটো কিন্তু একই হবে না, দুটো পজিটিভ হবে না, দুটো যদি পজিটিভ হয় ডাইমেনশন তাহলে চলে যাবে কি দ্যাট ইজ কল ইউনিট, অথবা দুটো যদি নেগেটিভ হয় তাহলে চলে যাবে ইউনিলেটার। বাইরেটার ক্ষেত্রে হবে দুটোই কি হতে হবে, একটা পজিটিভ আর দুটো দুটো ডাইমেনশন হতে হবে, তাহলে a dimension is permitted, the dimension is permitted, এই ডাইমেনশনটা পারমিট করা হয় টু ভেরি ইন টু ডাইমেনশন, টু ডাইরেকশন, দুটো ডাইরেকশন হবে। যেমন এক্সাম্পল যদি বলো, মনে করো 40 বেসিক সাইজ, তাহলে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, এখন দুটো ডাইরেকশনে হচ্ছে, দ্যাট ইজ কল, এটাকে বলে দ্যাট ইজ কল বাইলেটার। কারো কোনো অসুবিধা, ইউনিটার বাইলেটার কারো কোনো অসুবিধা আছে, 2 নম্বরের কোশ্চেন আছে, কারো কোনো অসুবিধা, এনিওয়ান, এখান থেকে দেখে নাও কারো কোনো অসুবিধা আছে, চট করে একবার চট করে হয়ে যাক, সবাই রিপ্লাই দেবে, ঘুমিয়ে থাকো না। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, বাকিদের ক্লিয়ার তো, কোথায় গেলে বাকিরা, না স্যার কোনো অসুবিধা নেই, চলো নেক্সট শুরু করছি নিউমেরিক্যাল, যেটা আমি বলেছিলাম যে অনেকে বুঝতে পারছে স্যার নিউমেরিক্যাল কলেজে কিছু বুঝতে পারছি না, বারবার বলেছিল আমাকে যে স্যার মেট্রোলজিটা শুরু করে দিন, আমি বলেছিলাম মেট্রোলজিটা আগের সপ্তাহে শুরু করার প্ল্যান ছিল, যাই হোক আগের সপ্তাহে হয়নি, আগের উইকে হয়নি, তো এই সপ্তাহে শুরু করব বললাম, ঠিক আছে চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 1, সবাই ক্লিয়ার দেখাচ্ছে তো, কারো কোনো অসুবিধা নেই তো, বলবে হ্যাঁ। কোশ্চেন নাম্বার 1, একটু একটু কোশ্চেনটা নোট করে নি, 1 মিনিট 1 মিনিট, হ্যাঁ কি বলেছি, এ শ্যাফট অফ a shaft of 25 mm basic size is given as plus minus 0.02 mm, plus minus given, find the tolerance, এরকম ছোট কোশ্চেন আসতে পারে, হ্যাঁ আরেকটা দিন ক্লাস হবে, তারপরে সম্ভবত মনে হয় এই সাবজেক্টটা আমাদের শেষ হয়ে যাবে, ইউনিট 1টা শুক্রবার দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এবারে আমরা ইউনিট 2টা ধরে করবো, লিনিয়ার মেজারমেন্ট যেটা আছে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা মোটামুটি সেকেন্ড উইক ছিল, তো মোটামুটি 10 তারিখের মধ্যে সবগুলোকে দুটো করে ইউনিট তো শেষ হয়ে যাচ্ছে, 3 নম্বর ইউনিট শুরু হয়ে গেছে, ওদের একে শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ চলো কোশ্চেন, তাহলে ফার্স্ট হচ্ছে বেসিক সাইজ, যেটা দিয়ে থাকবে সেটা হচ্ছে বেসিক সাইজ, তাহলে বেসিক সাইজ কত হচ্ছে, 25 mm, ক্লিয়ার, বেসিক সাইজ, এই বেসিক সাইজের উপর ডিপেন্ড করে কি আছে না, তার টলারেন্সটা আছে আপার লিমিট আর লোয়ার লিমিট, প্লাস মাইনাস 0.2, তাহলে একটা আছে প্লাস 0.02 আর একটা আছে মাইনাস 0.02, ক্লিয়ার। তাহলে ম্যাক্সিমাম লিমিট মানে আপার লিমিট কত হবে আর মানে মিনিমাম লিমিট কত হবে, ম্যাক্সিমাম লিমিটের ফর্মুলা কি বললাম, বেসিক সাইজ প্লাস উপরেরটা, মিনিমাম লিমিটের ফর্মুলা কি বলেছিলাম, বেসিক সাইজ মাইনাস এটা, তাই না, তাহলে ম্যাক্সিমাম লিমিট, দ্যাট ইজ দ্য ফর্মুলা,
25 mm প্লাস 0.02, এটা পরীক্ষা আসার চান্স খুব কম। এটা 2 নম্বরের কোশ্চেন আসতে, একটা এসেছিল একবার 2 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষা আসতে। 3 নম্বর যে অঙ্কটা করাবো সেটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সেটা বলবো। প্লাস মাইনাস 0.2 দ্যাট ইজ দা 25.02। আর মিনিমাম লিমিট 25 মাইনাস 0.02, মাইনাসে হবে মানে 24.98। তাহলে টলারেন্স কত হবে? দ্যাট ইজ দ্য টলারেন্সের ফর্মুলা। টলারেন্স ফর্মুলা কি ছিল? ম্যাক্সিমাম লিমিট মানে হচ্ছে আপার লিমিট, আর মিনিমাম লিমিট মানে হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার আপার লিমিটও লিখতে পারো, লোয়ার লিমিটও লিখতে পারো, যেটা খুশি লিখবে। টলারেন্সের ফর্মুলা কি ছিল? ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট। তাহলে 25.02 মাইনাস 24.98 ক্যালকুলেট করে 0.04 mm। কারো কোনো অসুবিধা আছে? চলো দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে? দেখে নাও দেখে নাও দেখে নাও অঙ্কটা দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে? এনিওয়ান? কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, অনেকেই কি বলেছিলে এই অঙ্কগুলো বুঝতে পারছি না, তাই তো? অনেকেই বলেছে মেট্রোলজি অঙ্কগুলো বুঝতে পারছি না। চলো দেখা যাক। ক্লিয়ার স্যার, প্রথমেটা ক্লিয়ার। চলো সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্ক কোশ্চেন নাম্বার 2। তিনটে টাইপের অঙ্ক পড়াবো, তিনটের মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তিনটে টাইপের কোশ্চেন। সেকেন্ড টাইপ, এটা হচ্ছে কনসেপ্ট 2। কনসেপ্ট 2 2 নম্বর টাইপের কনসেপ্ট 2 এর কোশ্চেন। চলো কনসেপ্ট 2 এর কোশ্চেন বলেছে ইন এ লিমিট সিস্টেম, কোশ্চেনটা লিখছি লিমিট সিস্টেম স্যাপ্ট বলেছে। স্যাপ্টের জন্য 50 মাইনাস 0.006 মাইনাস 0.0020 mm। আচ্ছা বলো তো, এটা বাইলেটারাল না ইউনিলেটারাল? কেউ বলতে পারবে? দিস ইজ বাইলেটারাল না ইউনিলেটারাল? এনিওয়ান? এই মাত্র পড়ালাম। বাইলেটারাল না ইউনিলেটারাল? ভেরি গুড, ইউনিলেটারাল। বিকজ দুটোই নেগেটিভ আছে থাকবে অথবা দুটোই পজিটিভ থাকবে, সেটা ইউনিলেটারাল। আর বাই হলে কি হবে? বাই হলে কি হবে? একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, তাই না? এন্ড হোল বলেছে, এন্ড হোল 50 বার করতে বলেছে। এক নাম্বার, দ্যাট ইজ বেসিক সাইজ, দ্যাট ইজ বেসিক সাইজ। নাম্বার 2 বেসিক সাইজ বার করতে বলেছে। নাম্বার 2 স্যাপ্ট এন্ড হোল টলারেন্স, স্যাপ্ট এন্ড হোল টলারেন্স। নাম্বার 3 দ্যাট ইজ ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আর মিনিমাম ক্লিয়ারেন্স, তাই তো? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স and minimum clearance, এই তিনটে বার করতে বলেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? ঠিক আছে, তাহলে একটা শ্যাফটের ভ্যালু বলে দিচ্ছে, আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিচ্ছে, হোলের আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, হোল সবসময় বড় হয়, শ্যাফট সবসময় ছোট হয়, সেটা বোঝা গেছে। বেসিক সাইজ, শ্যাফট আর হোল টলারেন্স বার করতে বলেছে, ম্যাক্সিমাম লিমিট ক্লিয়ারেন্স মিনিমাম ক্লিয়ারেন্স বার করতে বলেছে। চলো কালকের ফর্মুলা অনুযায়ী। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে বেসিক সাইজ। এটার বেসিক সাইজ কত? বেসিক সাইজ, বেসিক সাইজ দুটোর জন্য আলাদা আলাদা দিয়ে আছে না? দিয়ে নেই, দুটোর জন্য আলাদা আলাদা দিয়ে আছে। যেটা বড় হবে দুটো, আমি মনে করো দুটো একই করো, 50-50 দুটো দিয়ে আছে, দুটো 50 দিয়ে আছে, দুটো 50, তাহলে বেসিক সাইজ হচ্ছে 50 mm। ক্লিয়ার? নাম্বার 2 স্যাপ্ট আর হোল টলারেন্স বার করতে বলেছে। তাহলে প্রথমে স্যাপ্টের জন্য বার করব, তারপর হোলের জন্য বার করব। তো ফর স্যাপ্টের জন্য যদি বার করতে যাই, তাহলে স্যাপ্টের আপার
শ্যাফটের ফর্মুলা, শ্যাফটের টলারেন্সের ফর্মুলা কি ছিল বলো? যে কোনো জিনিসের টলারেন্সের ফর্মুলা কি? আপার লিমিট বাই মাইনাস লোয়ার লিমিট, ম্যাক্সিমাম লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেটা করতে পারো। তো শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট। তাহলে ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট এটা, এটা মাইনাস এটা ম্যাক্সিমাম লিমিট 50 মাইনাস 0.006, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, মাইনাস মিনিমাম লিমিট কি এটা মাইনাস এটা, তাহলে 50 মাইনাস 0.020, ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট, তাই না? তাই না? তাহলে এটা করো 50 মাইনাস 0.006 মাইনাস 50 মাইনাস প্লাস 0.02, মাইনাস মাইনাস কেটে গেল, প্লাস প্লাস মাইনাস কেটে গেল, প্লাস 0.02 মাইনাস 0.006, দেখো প্লাস 0.014 আসবে। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ না না? এনিওয়ান? কারোর কারোর কোনো অসুবিধা? অনেকে আরেকটা জিনিস করতে পারো, এটা এখানে না করে এখানে আলাদা করে বার করে নিতে পারো, যে স্যার ম্যাক্সিমাম লিমিটটা হবে আলাদা করে বার করে নিতে পারো, তারপর বসাতে পারো ম্যাক্সিমাম লিমিট হবে এটা মাইনাস এটা 50 মাইনাস 0.006, মিনিমাম লিমিটটা হবে আলাদা করে বার করতে পারো 50 মাইনাস 0.02, দুটো কিন্তু আলাদা করে বার করতে পারো, তারপর এখানে বসাতে পারো, সেটাও করতে পারো। কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ না না? বাকিটা ঘুমাচ্ছ নাকি? বাকিরা বাকিরা রিপ্লাই দাও, রিপ্লাই দাও, রিপ্লাই দাও। অনুপমা রিপ্লাই দাও যদি বুঝতে পারি। দিব্যেন্দু, রোশন, যুবরাজ, বিকাশ, বিকাশ তুই বুঝতে পারছো? বিকাশ, বিকাশ উত্তর দিবে। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তুমি তো আবার মাঝে মাঝে আমার তোমার চিন্তা লাগে, ওই জন্য বলছি, তুমি দেখলে আমি জিজ্ঞেস করি। তুমি খালি একবার পড়বে, কোনো অসুবিধা হলে খালি বলবে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি না, বাকিটা বোঝাবার দায়িত্ব আমার। চলো, এটা হলো ম্যাক্সিমাম লিমিট হয়ে গেল। এবার হোলের ক্ষেত্রে বার করছি। তাহলে হোলের ক্ষেত্রে বার করবো হোল টলারেন্সটা। হোলেরও সেরকম টলারেন্সের ফর্মুলা কি ছিল? কালকে কি বলেছিলাম? যে কোনো জিনিসের টলারেন্সের ফর্মুলা কে? ম্যাক্সিমাম লিমিট অফ হোল মাইনাস মিনিমাম লিমিট অফ হোল, এটাই বলেছিলাম তো। ম্যাক্সিমাম লিমিট অফ হোল মাইনাস মিনিমাম লিমিট অফ হোল। তাহলে ম্যাক্সিমাম লিমিট কার? হোলের ক্ষেত্রে মাইনাস মিনিমাম লিমিট। কালকে খাতাটা খুলবে, ফর্মুলা দরকার লাগবে এটার ক্ষেত্রে। ম্যাক্সিমাম লিমিটটা কত ছিল? 50 প্লাস 0.030 মাইনাস মিনিমাম লিমিট এটা 50 মাইনাস এটা 50 মাইনাস 0.000 মানে 50ই হয়। তাহলে 50 প্লাস 0.03 মাইনাস 50 মানে কত হচ্ছে? 0.03 হচ্ছে। কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা আছে? নেই, কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা কি ছিল? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কারো কোনো মনে আছে? কারো কোনো ফর্মুলা কি ছিল? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স ফর্মুলা, সবচেয়ে বড় ক্লিয়ারেন্সটা কোথায়? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স যেখানে লিখেছিলাম ছবিতে, ভালো করে দেখো ছবিতে, আমি যখন কাল করেছিলাম তার ফর্মুলা বলেছিলাম ম্যাক্সিমাম লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, বলেছিলাম বলেছিলাম ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা আপার লিমিট অফ হোল, বলেছিলাম সবচেয়ে হোলের আপার লিমিট মাইনাস কি বলেছিলাম? লোয়ার লিমিট অফ শ্যাফট, বলেছিলাম তার আপার লিমিট হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। ভেরি গুড, এটাই বলেছিলাম কালকে, দেখবে কালকে ফর্মুলাতে ছিল। তাহলে আপার লিমিট অফ হোল, আপার লিমিট মানে ম্যাক্সিমাম লিমিট, আপার লিমিট অফ হোলের ফর্মুলা কত ছিল? 50, আপার লিমিট অফ হোল হোলের ক্ষেত্রে 50 প্লাস এত, মানে 50 প্লাস 0.03 মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, লোয়ার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট 50 মাইনাস 0.02, এটাই ছিল তো। ক্লিয়ার? ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করো, দেখো 0.05
mm আসবে। ক্যালকুলেশন করে দেখো 0.05 mm আসবে। কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? বাপ্পাদিত্য সামান্তা ক্লিয়ার। এটা ফর্মুলা আমি কালকে বলেছিলাম, এই ফর্মুলাটা কি করে এলো আমি কালকে বলেছিলাম। কাল কপি চেক করো, কপি চেক করলে বোঝা যাবে। কারো কোনো অসুবিধা আছে? না, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, মিনিমাম ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্সটা কখন মিনিমাম হবে? ক্লিয়ারেন্সটা কখন মিনিমাম হবে কি বলেছিলাম? লোয়ার লিমিট অফ স্যাপ, আপার লিমিট না, লোয়ার লিমিট অফ স্যাপ এন্ড আপার লিমিট, লোয়ার লিমিট অফ হোল এন্ড আপার লিমিট অফ স্যাপ, এটাই বলেছিলাম না? তাহলে লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ স্যাপ, আপার লিমিট মানে ম্যাক্সিমাম লিমিট। তো লোয়ার লিমিট অফ হোল, লোয়ার লিমিট, হোলের লোয়ার লিমিট, হোলের লোয়ার লিমিট মানে 50 মাইনাস 0.00 মাইনাস আপার লিমিট অফ স্যাপ, এটার আপার লিমিট, এটার আপার লিমিট 50 মাইনাস 0.006, তাহলে অ্যান্সার আসবে 0.006 mm দেখবে। কারো কোনো অসুবিধা বলো এতদূর পর্যন্ত? এই অঙ্করে কোনো অসুবিধা আছে? অঙ্করে কোনো অসুবিধা আছে কারোর? চলো সেকেন্ড অঙ্কটা চলে, সেকেন্ড অঙ্ক চলে। কারো কোনো অসুবিধা? এনিওয়ান? টিঙ্কু দাস, বিকাশ? ফর্মুলা যেমন জানি সেই হিসাবে আমি কাজ করছি, কিন্তু এনি প্রবলেম? এমডি আমিন, তুমি নতুন এমডি আমিন, ঠিক আছে? তুমি আগে কালকের ক্লাসটা করে নিও, হ্যাঁ? মেট্রোলজি সেকেন্ড ক্লাস চলছে এটা। তোমার একটু অসুবিধা হবে হয়তো যদি ক্লাসটা করেছো। বিশ্বজিৎ কোনো অসুবিধা? বিশ্বজিৎ? না। চলো, যে অঙ্কটা তোমার পরীক্ষায় আসে না, কনসেপ্ট নাম্বার 3, এই অঙ্কটাই পরীক্ষায় আসে। এখানে ভালো করে বুঝতে হবে, এরপর বুঝো কনসেপ্ট নাম্বার 3। এই অঙ্কটা সবাই ভালোভাবে বুঝবে। আমি প্রথমে অঙ্কটা কিভাবে করতে হয় শেখাবো, তারপর অঙ্কটা করাবো। ফার্স্ট যেমন র্যানকেন সাইকেল আমি বলেছিলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, মনে পড়ছে র্যানকেন সাইকেলের ক্ষেত্রে? থার্মালের র্যানকেন সাইকেলটা অনেকে করে না, পরীক্ষার হলে ছেড়ে দেয়, কিন্তু আমি বুঝিয়েছিলাম কিভাবে তুমি করবে। সেম প্রসেস আমি এটাকে শেখাবো যে তুমি কিভাবে অঙ্কটা করতে পারবে। চিন্তা করা দরকার নেই। অনেকেরই কমেন্ট এসেছিল যে স্যার এই অঙ্কগুলো পারা যাচ্ছে না, একটু বলবেন। আমি বললাম যখন আমি করাবো তখন তুমি বলবে হ্যাঁ মনে আছে, তখন তুমি আমাকে বলবে, ঠিক আছে? কোশ্চেন আসবে এরকম করে, একটা ওয়ার্ড দিয়ে দেবে। মনে করো আমি দিচ্ছি 50 H7 G8, এরকম একটা ওয়ার্ড দিয়ে দিবে। সেখান থেকে বার করতে হবে টলারেন্স, অ্যালোয়েন্স, এসব বার করতে হবে। কি বার করতে হবে? এগুলো সব টলারেন্স বার করতে হবে, অ্যালোয়েন্স বার করতে হবে, এরকম বার করতে হবে। অ্যালোয়েন্স মানে, অ্যালোয়েন্স যদি বার করতে বলে কোশ্চেন, অ্যালোয়েন্স থাকে। অ্যালোয়েন্স কথার অর্থই হলো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আর মিনিমাম ক্লিয়ারেন্সটাকে বার করা। অনেক সময় ক্লিয়ারেন্সের জায়গায় অ্যালোয়েন্স বলে দেয়, অ্যালোয়েন্স যদি পুরোটা লিখে দেয় তার মানেই তোমার বার করতে হবে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স, ঠিক আছে? এইগুলো কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন এলে কি কি করবে, যেটা তোমার পরীক্ষাতে 2025, 2016তেও পড়েছিল, 2019এও পড়েছিল, সম্ভবত 2021এও পড়েছিল, আর 2023এও পড়েছিল। সেম কোশ্চেন। ওগুলো যেগুলো আগে শিখালাম আসবার চান্স কম, আগের গুলো না পারলে এটা পারা যাবে না, তাই আমি বললাম। প্রথম নাম্বার, কনসেপ্ট নাম্বার 1। প্রথম হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, ভালো করে করবে কিন্তু, আমার কাছে বুঝবার চেষ্টা করো। প্রথম কোশ্চেন হচ্ছে কনসেপ্ট নাম্বার 1 এর চেয়ে প্রথমটা মনে রাখবে, ফার্স্ট যে ওয়াটার 50 দেয়া আছে, দ্যাট ইজ কল তার বেসিক সাইজ দেয়া আছে। ক্লিয়ার? 50 দেয়া আছে মানে দ্যাট ইজ কল তার কি দেয়া আছে? বেসিক সাইজ দেয়া আছে। ফার্স্ট ক্লিয়ার? ভালো করে শুনবে কিন্তু, বেসিক সাইজ দেয়া আছে। কি দেয়া আছে? বেসিক সাইজ। সেকেন্ড, এইচ মানে হোল দিয়ে আছে, আর জি মানে হচ্ছে স্যাপ দিয়ে আছে। ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার সবারই? জি মানে স্যাপ, এইচ মানে হোল, 50 মানে হচ্ছে বেসিক সাইজ। কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। ফার্স্ট স্টেপ নাম্বার 1, এটার থেকে মিন ডায়া বার করতে হবে। স্টেপ নাম্বার 1, দ্যাট ইজ দ্য স্টেপ ওয়াইজ শেখাচ্ছি। স্টেপ নাম্বার 1 কি বার করতে হবে? মিন ডায়া বার করতে হবে। মিন ডায়া, ওইবারে মিন ডায়া কি জিনিস, হোয়াট ইজ দি? প্রথমে লক্ষ্য করতে হবে 50টা কোন কোন রেঞ্জের মধ্যে পড়ছে। 50 ডায়ামিটার। স্যার থার্ড সেমে ড্রয়িং এ এরকম ম্যাথ ছিল, থার্ড সেমে ড্রয়িং এ এরকম ম্যাথ ছিল। আর ঠিক আছে, ড্রয়িং এ ম্যাথ ছিল, ঠিক আছে, হ্যাঁ জানি ছিল।
হ্যাঁ স্যার ছিল, আমি জানি এরকম ছিল। হ্যাঁ, তো 50টা লক্ষ্য করতে হবে যে কি রকম, ভেরি গুড, 50টা লক্ষ্য করতে হবে। আচ্ছা, আমরা এই যে তুমি থার্ড সেমিস্টার ছিল বলছো বা সিক্স সেমিস্টার সময় দেখবে ডিজাইন মেশিন অনেক কমন পাবে। তো এগুলো আমাদের ডিজাইন করার জন্য, ড্রয়িং করার জন্য, আর এটা ছিল নিউমেরিক্যাল করার জন্য, ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য, এটা আমরা নিউমেরিক্যালটা করবো, ওটা ছিল ড্রয়িংটা করবো। তো যাই হোক, চলো আমরা চলে যাই। আচ্ছা, এই কনসেপ্ট সবারই ক্লিয়ার? একটা কথা বলো তো, এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার আছে? সত্যি বলবে, মিথ্যা কথা বলার দরকার নেই। হ্যাঁ স্যার, সবারই ক্লিয়ার? একদম উপর থেকে নিচ? না না, আমি বলতে যাচ্ছি এতদূর পর্যন্ত ক্লিয়ার তো ঠিক আছে, তুমি এই অঙ্কটা জানো কিভাবে করতে হবে, একদম ফাইনাল তক হোল তোমার মধ্যে ক্লিয়ার আছে? তোমার মধ্যে অঙ্কটা কি ক্লিয়ার আছে? আমি এখানে কথা বলিনি, এই অঙ্কটা যে করবো, প্রসেস স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, তুমি কি জানো? এটা আমি জিজ্ঞেস করছি, কেউ জানো কি? না স্যার, না স্যার। চলো, এটাই আমি জিজ্ঞেস করা ছিল, না স্যার। চলো চলো, তাহলে ফার্স্ট স্টেপ নাম্বার 1 কি হবে? ঠিক আছে, ছেড়ে বুঝে গেছি, ঠিক আছে। চলো, স্টেপ নাম্বার 1 কি হবে? বার করতে হবে কি না, দ্যাট ইজ দা, বার করতে হবে মিন ডায়া। মিন ডায়াটা কোথা থেকে পাবো? ভেরি গুড কোশ্চেন স্যার, মিন ডায়া কোথা থেকে পাবো? মিন ডায়া বা কেনই বার করতে হবে? কেন বার করতে হবে? ডি এর ভ্যালুটা আমি বলবো তোমাকে কেন বার করতে হবে, কেন বার করতে হবে বলবো, তার আগে আমি কোথা থেকে বার করবো। একটা ভেরিয়াস ডায়ামিটার স্টেপ মনে রাখবে, ভেরিয়াস ডায়ামিটার স্টেপ, ভেরিয়াস ডায়া স্টেপ, কিছুগুলো মনে রাখবে, এটা মুখস্থ করে রাখবে। ভেরিয়াস ডায়া স্টেপ, প্রথম ডায়াটা হবে 1 থেকে 3, প্রথমটা হবে কোড নাম্বার 1 থেকে 3, তারপরটা হচ্ছে 3 থেকে 6। প্রথমটা হচ্ছে বললাম কি 1 থেকে 3, তারপরটা হচ্ছে 3 থেকে 6, তারপরটা হচ্ছে 4 থেকে 10, তারপরটা হচ্ছে 10 থেকে 18, তারপরটা হচ্ছে 18 থেকে 30, তারপরটা হচ্ছে 30 থেকে 60, 60 পর্যন্ত মনে রাখবে। লাস্ট আরেকটা মনে রাখতে পারো, 30 থেকে 50, সরি 30 থেকে 50, 50 থেকে 80, এন্ড 80 থেকে 120, এতদূর পর্যন্ত মনে রাখবে, আর কোনো মনে রাখার দরকার নেই। স্টেপ কি বললাম? 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 10 থেকে 18, 18 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 80, এন্ড 80 থেকে 120। বুঝা গেছে? এটা হচ্ছে রেঞ্জ, ডায়ামিটারের রেঞ্জ, এটা হচ্ছে ডায়ামিটারের রেঞ্জ, মনে রাখবে, এটা মুখস্থ করতেই হবে। আবার বলছি, ডায়ামিটার রেঞ্জ কি হবে? 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 10, 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 10, 6 থেকে 6, 10 থেকে 18, 18 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 120। দেখো, আমার কিন্তু মনে আছে, এটা মনে রাখতে হবে। তার মানে 50 ডায়ামিটারটা কোন কোন রেঞ্জে পড়ছে? 30 আর 50 এর মাঝখানে, হ্যাঁ না না? 50 ডায়ামিটারটা কোন কোন রেঞ্জে পড়ছে? 30 আর 50 এর মাঝখানে, হ্যাঁ না না? 30 আর 50 এর মাঝখানে, হ্যাঁ না না? ক্লিয়ার? 50 ডায়ামিটারটা, এখানে যে বেসিক সাইজ 50টা কোন রেঞ্জে পড়ছে? 30 আর 50 এর মাঝখানে পড়ছে, হ্যাঁ না না? চট করে বলো, চট করে বলো, চট করে বলো, হ্যাঁ না না? ভেরি গুড। তাহলে তার মিন ডায়ার ফর্মুলা হচ্ছে, মিন ডায়ার বার করার ফর্মুলা হচ্ছে প্রাথমিক ইনটু ফাইনাল। প্রাথমিক ইনটু ফাইনাল মানে 30 ইনটু 50, প্রাথমিক ইনটু ফাইনাল 30 ইনটু 50। ক্লিয়ার? ভ্যালু আসবে 38.729 mm, 38.73। আমি এইটা কি লিখলাম? 729 mm টাকে 73 লিখে দিলাম, 9 আছে তার এক ঘরে এগিয়ে দিলাম 73। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? না স্যার, কোশ্চেনে ছিল, কোশ্চেনে ছিল, কোশ্চেনে ছিল, কোশ্চেনে ছিল, ঠিক আছে। স্টেপ নাম্বার 1, এই 2000, এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ছিল না, তখন 25 ছিল। কোশ্চেনের বেসিক ডায়াটা কত ছিল? 25। কোশ্চেনে ছিল 25, 25, জি 18, এইচ 18, জি 9। তাহলে এই 25টা কোন কোন? এটা ছিল এই এই যে এই কোশ্চেনটা ছিল, মনে করো কোশ্চেন নাম্বার 2। এই এতবার পড়েছে না এই কোশ্চেনটা, আমি করতে দিয়েছি, দেখবে তোমাকে হোমওয়ার্ক দেবো, এই কোশ্চেনটা করতে দেবো। তাহলে 25 ডায়ামিটারটা তখন কি হতো, কোন কোন রেঞ্জে পড়তো? 25টা 18 থেকে 30 এর মাঝখানে, 18 ইন্টু 30 হতো, হ্যাঁ না না? ক্লিয়ার? 18 ইন্টু 30 হতো। 25টা কি হতো?
18 আর 30-এর মাঝখানে পড়তো। তার জন্য এইটা ভেরিয়াস স্টেপটা মনে রাখতে হবে তোমাকে, না হলে কিন্তু অঙ্ক পারবে না। মুখস্থ করে কোনো কিছু লাভ নেই, না হলে অঙ্ক পারবে না। স্টেপ ক্লিয়ার 1 ক্লিয়ার হয়েছে? স্টেপ 1 ক্লিয়ার হয়েছে? এই যে এই অঙ্কটা ছিল, এই যে এখানে 25টা কোন কোন মধ্যে পড়ছে? 25টা পড়ছে 18 থেকে 30-এর মাঝখানে। তাহলে তার মিন ডায়া ফর্মুলা কি হবে? 18 ইন্টু 30, এটা এত। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একজন, আমি তার আমিম আছে? আমিম নেই। আমিম থাকলে সুবিধা হতো, আমি একটা কথা বলতাম। আচ্ছা, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তো কারোর? স্টেপ 1-এ কারোর কোনো অসুবিধা নেই? স্টেপ 1 ক্লিয়ার? স্টেপ 2 ফর্মুলা নম্বর, স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2, দ্যাট ইজ দ্য ফর্মুলা হচ্ছে আই, স্ট্যান্ডার্ড টলারেন্স বার করতে হবে। আই, আই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টলারেন্স। স্টেপ 2, স্ট্যান্ডার্ড টলারেন্স, আইটা বার করতে হবে। এই আই এর ফর্মুলাটা মনে রাখো, আই ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ দ্য ফর্মুলা, আই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টলারেন্স, এটা ভ্যালুটা বার করতে হবে। আই এর ফর্মুলা হচ্ছে 0.453 রুট ডি প্লাস 0.001 ডি। দেখো এখানে ডিটা কাজে লাগছে, ডিটা বার করতে, তবে তো মিনটা বার করে এখানে কাজে লাগবে, তার জন্য এখানে ডিটা বার করলাম। বুঝতে পেরেছো? তাহলে নাম্বার 2 বার করতে হবে স্ট্যান্ডার্ড টলারেন্স। স্ট্যান্ডার্ড টলারেন্স ফর্মুলা হচ্ছে 0.45, এটা ফর্মুলা, এটা ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলা, এখানে অনেক কিছু মনে রাখতে হবে, নাহলে অঙ্ক হবে না। ফর্মুলা হচ্ছে 0.453 রুট ডি প্লাস 0.00 ডি। ক্লিয়ার? হ্যাঁ না না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত? বুঝতে কারো কোনো অসুবিধা আছে? টিঙ্কু বিকাশ, টিঙ্কু বিকাশ, বাপ্পাদিত্য, রোশেন, দিব্যেন্দু, অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। সবাই এতদূর পর্যন্ত ক্লিয়ার তো একবার বলে দাও, কারো কোনো অসুবিধা থাকলে বলো, তারপর আমি এগাবো। কারো কোনো অসুবিধা আছে? স্যার মিন ডায়াটা, স্যার মিন ডায়াটা বললাম তো, মিন ডায়াটা কোথায়? মিন ডায়া মানে হচ্ছে, মিন ডায়া মানে হচ্ছে আমাকে দেখতে হবে এই ডায়ামিটারটা কোথায় দিয়ে আছে, 50। মিন ডায়া মানে যে 50-এর মধ্যে এই যে বিভিন্ন স্টেপ আছে, তার মধ্যে 50টা কোন কোন স্টেপটার মধ্যে পড়ছে? 30 থেকে 50-এর মধ্যে পড়ছে। মিন মানে অ্যাভারেজ, মানে প্রাথমিক ইনটু ফাইনাল, প্রাথমিক ইনটু ফাইনাল, তার রুট। মিন ডায়াটা এখান থেকে আবার বেরিয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। এই যে আয়ের ইউনিটটা বেরাবে সেটা মনে রাখবে মাইক্রনে বেরোয়। আয়ের ইউনিটটা কিসে বেরাবে? মাইক্রন। ঠিক আছে স্যার, নিলাম না কেন? 50 থেকে 80 নিলাম না কেন? ভেরি গুড কোশ্চেন। লাস্ট, প্রাথমিক স্টেপ কখনো প্রথমে হবে না, প্রাথমিক স্টেপ কখনো প্রথমে হবে না, প্রাথমিক স্টেপ হচ্ছে লাস্টে হবে। 51 মানে এখান থেকে নেবো, 50 মানে এখান থেকে নেবো, তার প্রাথমিকটা থেকে নেবো। 30 যদি হয়, 30টা আমি এখান থেকে নেবো, 18 ইন্টু 30, 30-এ পর 31 হলে আমি এখান থেকে নেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, 0.45 ইন্টু 3 রুট ডি এর ভ্যালু কত? 38.729 প্লাস 0.001 ইন্টু ডি, ডি মানে মিন ডায়া, দ্যাট ইজ 38.73। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে নাও, দ্যাট ইজ দ্য ভ্যালু। 1 পয়েন্ট আসছে 1.561 মাইক্রন। কত আসছে? 1 পয়েন্ট। বললাম কি ইউনিট কিসে বেরোবে? মাইক্রন। আর মাইক্রনকে মিটার করতে গেলে 10⁶ দিয়ে ভাগ করতে হয়, মাইক্রনকে করতে গেলে 10⁻³ দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে এ আছে, তাহলে এ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। 1.561 বাই 10⁻³ ঠিক আছে, মানে ভ্যালু কত আসছে? ভ্যালু কত আসছে? ভ্যালু কত আসছে? ভ্যালু কত আসছে? 0.00156 বাস বা এখানে কি হবে না, আয়ের ইউনিটটা মাইক্রোনে রাখো সবচেয়ে ভালো, পরে এটা এ করে নেবো। ঠিক আছে, এখানে আমরা মাইক্রোনে রাখলাম, স্টেপ নাম্বার 2। ঠিক আছে, এবার 25 হলে সেরকম এখানে 25 এর যে ভ্যালুটা বেরাবে সেটা অনুযায়ী আমরা করতে থাকবো। স্টেপ 1 স্টেপ 2 ক্লিয়ার তো? স্টেপ 3 দিয়ে যাবো, বলো স্টেপ 1 স্টেপ 2 3 ক্লিয়ার? স্টেপ 1 স্টেপ 2 ক্লিয়ার তো?
ঠিক আছে, চলো স্টেপ 1 স্টেপ 2 ক্লিয়ার। চলো স্টেপ 3। স্টেপ 3, calculate the tolerance grid. Calculate the tolerance grid. এখানে কিছু টলারেন্স গ্রেড তোমাকে মুখস্থ করে রাখতে হবে, পরীক্ষা দিয়ে থাকবে না, বাকিগুলো তুমি অটোমেটিক পারবে। ঠিক আছে, কিছু টলারেন্স গ্রেড গুলো আমি বলে দিচ্ছি, গ্রেড গুলো মনে রাখো। যেমন IT5 যদি থাকে, IT5 থাকে, তার জন্য হবে 6i, 3i ছিল মনে হয়। IT5 এর জন্য কত ছিল? IT5 7i ছিল। IT5 এর জন্য হচ্ছে 7i, IT5 এর জন্য হচ্ছে 7i। IT6 এর জন্য যদি বলা হয় IT6, that is called 10i। IT7 তার গ্রেডটা হচ্ছে 16i, IT7 এর জন্য হচ্ছে 16i। IT8 যদি থাকে তার জন্য হচ্ছে 25i, 25i। তাহলে 1 2 3 4 হয়ে গেল। IT5, IT6, IT7, IT8, এই চারটা মুখস্থ। IT5 এর জন্য 7i, IT যদি বলা হয় তোমার IT7, IT5 এর জন্য 7i, IT6 এর জন্য 10i, IT7 এর জন্য 16i, IT8 এর জন্য হচ্ছে 25i। ঠিক আছে, IT9 যদি বলা হয়, that is the IT9, that is 6, IT9 যদি বলা হয় that is the 40i। IT9 এর জন্য কত বললাম? 40i। ঠিক আছে, IT9 এর জন্য কত বললাম? 40। IT মানে হচ্ছে টলারেন্স, IT মানে হচ্ছে ইন্টারনাল গ্রেড, যেটা টলারেন্স। ঠিক আছে, ইন্টারনাল টলারেন্স যেটা। ঠিক আছে, আমি সব বলবো, চিন্তা করার দরকার নেই। IT10 এর জন্য হচ্ছে 6i। IT11 আর IT12 পর্যন্ত মনে রাখবে, বাকিগুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে, IT11 এর জন্য হচ্ছে 100i, আর IT12 এর জন্য 160i। এই কোড নাম্বার গুলো মনে রাখবেন। তাহলে IT5 কত বললাম? 7, IT6 কত বললাম? 10, IT7 কত বললাম? 16, IT8 কত বললাম? 25, IT9 কত বললাম? 40, IT10 কত বললাম? 60, IT11 কত বললাম? 100, IT12 কত বললাম? 160। ক্লিয়ার? এগুলো মনে রাখবে। এবারে মনে রেখে স্যার কি হবে, কেন মনে রাখবো? এটা হচ্ছে টলারেন্স গ্রেড, এটা হচ্ছে টলারেন্স গ্রেড। বিকজ এখানে আমাকে টলারেন্স বার করতে হবে। কি বার করতে হবে? ক্যালকুলেট দ্য টলারেন্স গ্রেড। এখানে টলারেন্স গ্রেড আইটি দিয়ে দেন। IT1 হচ্ছে তার স্পেসিফিকেশন একটা নাম্বার, শর্ট ফর্ম। ঠিক আছে স্যার, 8 টাইপ। হ্যাঁ, এবারে আমরা 7, হোলের জন্য 7 আর স্যাপ্টের জন্য 8 আছে। হোলের জন্য কত আছে? 7। তাহলে হোলের জন্য এটা, তাহলে আইটি হোলের জন্য 7, হোলের জন্য কত আছে? হোলের জন্য আছে 7। ঠিক আছে, এটা 7 8। কোশ্চেনটা ছিল 8 9 দিয়েছিল, কোশ্চেনটা 8 9 দিয়েছিল। ঠিক আছে, কোশ্চেনটা 8 9 দিয়েছিল, 8 9ই করব। কোশ্চেন 7 8 দিয়ে থাকলে 7 8 করব। এখানে কোশ্চেন 8 9 দিয়েছিল, 8 9 করব। তাহলে হোলের জন্য আইটি 8, এখানে হচ্ছে আইটি ফাইল, এখানে আইটি টলারেন্স কত আছে? 8। আইটি 8 এর ভ্যালু কত? আইটি 8 এর ভ্যালু হচ্ছে 25i, মানে 25 ইনটু i। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ i? কতবার করলাম i এর ভ্যালু? কতবার করলাম? আইটা কি ছিল? টলারেন্স স্ট্যান্ডার্ড টলারেন্স কতবার করলাম? 1.561। ভেরি গুড, 1.561। এটা মাইক্রোনে বার করেছিলাম। তাহলে এখন অ্যান্সারটা মাইক্রোনে আসবে। এখন অ্যান্সারটা কিসে আসবে? মাইক্রোনে আসবে। তাকে এমএম এ ট্রান্সফার করতে হবে। মাইক্রোনে এলে কত হবে? 39 পয়েন্ট। মাইক্রোনে এলে 39.025 মাইক্রোন আসছে। কত আসছে? 39.025 মাইক্রন। এটাকে এমএম এ করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। 39.025 বাই 1000 mm, দ্যাট ইজ 0.039 mm। এটা হচ্ছে কার টলারেন্স, এটা হচ্ছে কার টলারেন্সটা পেলাম। কার টলারেন্সটা পেলাম হোলের জন্য। এবারে আমরা স্যাপ্টের জন্য আর করব। স্যাপ্টের জন্য 9 দিয়ে আছে, স্যাপ্টের জন্য কত দিয়ে আছে? 9, মানে IT9 মানে হচ্ছে 40 ইন্টু i, মানে 40 ইন্টু i। এর ভ্যালুটা কত ছিল? 1.561। 1.561 পুট করে দিলাম।
পুট করে কত বেরোলো, এখানে বেরোবে 62.44 সরি মাইক্রন, 62.44 মাইক্রন, বিকজ এটা মাইক্রনে আছে তাই এটা মাইক্রনে বেরোবে। মাইক্রন থেকে আমাকে বার করতে হবে কি এমএম এ, বার করতে বা এমএম এ বার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, আসবে 0.624 কারো কোনো অসুবিধা? স্টেপ 3 কারো কোনো অসুবিধা আছে? স্টেপ 3 এই কটা তোমাকে আইটি নাম্বার মনে রাখতে হবে। কারো কোনো অসুবিধা আছে? টিঙ্কু, বিকাশ? হ্যাঁ এটা স্যার টলারেন্স বেরো, হ্যাঁ এটা টলারেন্স বেরোলো, ভেরি গুড, এটা টলারেন্স বেরোলো। ঠিক আছে, কার কাজ টলারেন্স কি করে বার করলাম, এই তো কোড নাম্বার দিয়ে আছে 8, 8 হোলের জন্য 8 আর জি এর জন্য 9 দিয়ে আছে, জি এর জন্য 9। কারো কোনো অসুবিধা? চট করে বলো, চট করে বলো, চট করে বলো। বাবা এইখানে কোশ্চেনটা ছিল 2000 এত সালে একটা কোশ্চেন ছিল যে 25H8G9, তো 25টার জন্য এখানে বার করবে আইটি ফাইলে এরকম ভাবে পর করবে। ক্লিয়ার? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অল ক্লিয়ার? ভেরি গুড। এবারে স্টেপ 4 এ চলে যাও, দ্যাট ইজ দ্য 4 স্টেপ 4। স্টেপ 4 ফর্মুলা অনুযায়ী যাবো। স্টেপ 4, স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2 হয়ে গেল, স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে ক্যালকুলেট দ্য হোল ডাইমেনশন। এবারে হোলের বার করবো, স্টেপ 5 এ বার করবো আমরা, স্টেপ 4 এ বার করবো হোল, স্টেপ 5 এ বার করবো সেপ্টের জন্য। ঠিক আছে, স্টেপ 5 এর জন্য তাহলে স্টেপ 4 ক্যালকুলেট অফ হোল, হোলের জন্য বার করবো। ঠিক আছে, হোলের জন্য, হোলের ম্যাক্সিমাম লিমিট আর মিনিমাম লিমিট, টলারেন্স পেয়ে গেছি তাহলে ম্যাক্সিমাম লিমিট মিনিমাম লিমিট বার করতে পারবো। তাহলে মনে রাখবে ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1 ভেরি গুড, মনে রাখবে এখানে ফর্মুলা আমি আলাদা আলাদা ফর্মুলা তোমাকে বোঝাচ্ছি। ফর্মুলা নাম্বার মিনিমাম সাইজ অফ হোল যদি বার করতে চাও, মিনিমাম সাইজ অফ হোল, মিনিমাম সাইজ অফ হোল এটাকে তুমি আর কি লিখতে পারো, মিনিমাম সাইজ মানে লোয়ার লিমিট অফ হোল লিখতে পারো, যে কোনো একটা জিনিস লিখলেই হবে, হয় লোয়ার লিমিট অফ হোল নাহলে মিনিমাম সাইজ অফ হোল, হয় লোয়ার লিমিট অফ হোল লিখতে পারো নাহলে মিনিমাম সাইজ অফ হোল। দ্যাট ইজ দ্য ফর্মুলা, হচ্ছে দ্যাট ইজ দ্য ফর্মুলা বেসিক সাইজ প্লাস ফান্ডামেন্টাল ডেরিভেশন, ফান্ডামেন্টাল ডেরিভেশন, মেন্টাল ডেভিয়েশন, ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ঠিক আছে, এফডি যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ এক মিনিট কটা বাজছে, হ্যাঁ বেসিক সাইজ আর ফান্ডামেন্টাল ডেভিয়েশন, এটাকে এফডি অনেকে লেখে, এফডি যে কোনো একটা লেখো। তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন হোলের জন্য কখনো কোশ্চেনে দেওয়া থাকবে না, দ্যাট ইজ 0 দিয়ে থাকবে, কোশ্চেনে কোনোদিন ভ্যালু দেওয়া থাকবে না, সবসময় ফান্ডামেন্টাল ডেভিয়েশনের ভ্যালু কত হয় হোলের জন্য 0 হয়। কত হয় হোলের জন্য ফান্ডামেন্টাল ডেরিভেশন আপার লিমিট কত হয় 0 হয় যদি দেওয়া না থাকে। ঠিক আছে, দিয়ে থাকলে আলাদা ব্যাপার, কোনোদিন দিয়ে থাকবে না, 0 তোমার ধরে করতে হবে। তাহলে বেসিক সাইজটা কত ছিল, কত ছিল 50 প্লাস 0 দ্যাট ইজ ক্লিয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে মিনিমাম সাইজ অফ দ্য হোল দ্যাট ইজ দ্য ফর্মুলা হচ্ছে বেসিক সাইজ প্লাস ফান্ডামেন্টাল ডেরিভেশন, 50 প্লাস হতো 72। সেকেন্ড ফর্মুলা নাম্বার 2, এবারে মিনিমাম বেরিয়ে গেল মানে ম্যাক্সিমাম বার করতে হবে, ম্যাক্সিমাম সাইজ অফ হোল, ম্যাক্সিমাম সাইজ অফ দ্য হোল, ভেরি গুড, ম্যাক্সিমাম সাইজ অফ দ্য হোল, বা এটা কি লিখতে পারি আপার লিমিট অফ হোল, যে কোনো একটা লিখলেই হবে, আপার লিমিট অফ হোল বা ম্যাক্সিমাম সাইজ অফ দ্য হোল বার করো। বাবা টলারেন্স মানে কি, টলারেন্স মানে কি ছিল এখানে বলো তো, টলারেন্স মানে কি ছিল, টলারেন্স মানে ছিল বলো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। মিনিমাম যদি আমি জানি ম্যাক্সিমামটা বার করতে বলে তাহলে কি হবে, তাহলে টলারেন্স মানে কি, যদি ম্যাক্সিমামটা বার করতে বলে তাহলে মিনিমামটা এদিকে গিয়ে কি হবে, টলারেন্স প্লাস মিনিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। হ্যাঁ না না, হ্যাঁ না না, চট করে বলো হ্যাঁ না না।
আমি যেটা বললাম বোঝাতে, হ্যাঁ না না, টলারেন্স হতে মিনিমাম প্লাস করে তবেই তো ম্যাক্সিমাম আসছে, হ্যাঁ না না, টলারেন্স মানে ছিল ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে মিনিমাম যদি আমরা যদি ম্যাক্সিমাম বার করতে পারি, মিনিমামটা ওইদিকে কি হবে, প্লাসে হয়ে যাবে। তাহলে মিন টলারেন্স বা ফর্মুলা কি হলো, ফর্মুলা কি হলো, দ্যাট ইজ টলারেন্স প্লাস মিনিমাম। তাহলে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ অফ লিমিট মানে হচ্ছে মিনিমাম সাইজ অফ লিমিট প্লাস টলারেন্স, ব্যাপারটা একই, যেটা খুশি তুমি লিখতে পারো। ম্যাক্সিমাম সাইজ অফ লিমিট 50 প্লাস টলারেন্স হচ্ছে কত ছিল, চ্যাপ্টার টলারেন্সটা বার করেছিলাম, কত ছিল ভুলে গেলাম, কত ছিল, কত ছিল গো, 0 পয়েন্ট চ্যাপ্টার যিনি 0.039 ছিল মনে হয় না, 0.039, তাহলে কত হবে 50.039। ক্লিয়ার, কারো বোঝা গেছে? এটা যে ম্যাক্সিমাম, তাহলে এর যদি ডায়ামিটার ঠিক আছে, হ্যাঁ না না, হ্যাঁ না না, চটক বলে হ্যাঁ না না। মনে রাখবে সবসময় শ্যাফটের ক্ষেত্রে ডেভিয়েশন 0 হয়, আর হোলের ক্ষেত্রেটা বলছি আমি, শ্যাফটের ক্ষেত্রে ডেভিয়েশন সবসময় 0 হয়, এখানে 0 ধরে করবে, হোলের ক্ষেত্রে ডেভিয়েশনের ফর্মুলা বলে দিচ্ছি। হয়ে গেছে, সবারই বোঝা গেছে নিশ্চয়ই, আমি আরেকবার রিভাইজ করি, রিভাইজ করলে বুঝতে পারবে। ক্লিয়ার? এবার স্টেপ নাম্বার 5, হোলের ক্ষেত্রে চলে যাও। আরে সরি, এটা লিখেছিলাম, এবার শ্যাফটের ক্ষেত্রে যাবো তাই তো, এবার আমরা যাবো শ্যাফটের ক্ষেত্রে। চলো, এই শ্যাফটের ক্ষেত্রে ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে, এফডি ফর্মুলা হচ্ছে মাইনাস, হোলের ক্ষেত্রে সবসময় 0 ধরবে, শ্যাফটের ক্ষেত্রে ফর্মুলা কত হচ্ছে মাইনাস মারাইবে 16 ডি টু দি পাওয়ার 0.44, এটা ফর্মুলা হচ্ছে, এর ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে। এর এফডি ফর্মুলা কত হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে মাইনাস 16 ডি টু দি পাওয়ার 0.044, 16 ডি টু দি পাওয়ার 0.044, এখান থেকে বার করে নাও, মাইনাস 16 ইন্টু ডি টু দি পাওয়ার মানে হচ্ছে ছিল কত 38 পয়েন্ট, কত ছিল 38.73, 38.73 ছিল না, 38.73 হোল টু দি পাওয়ার 0.44, এই ডেভিয়েশনটা বার করে নেবে। ঠিক আছে, ভ্যালু করে বেরোবে মাইনাস 79.95 মাইক্রন বেরোবে, এখান থেকে তুমি মাইক্রন থেকে এ করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে 0.000123 0.079 mm, এটা হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে। তাহলে শ্যাফটের ক্ষেত্রে ডেভিয়েশনের ফর্মুলা কি হচ্ছে, এটা ডেভিয়েশনের ফর্মুলা শ্যাফটের ক্ষেত্রে, হোলের ক্ষেত্রে কত 0, শ্যাফটের ক্ষেত্রে হচ্ছে মাইনাস 16 টু দি পাওয়ার 0.44, 16 টু দি পাওয়ার 0.44। এর ম্যাক্সিমাম কি হবে, এর ম্যাক্সিমাম, ওর যেটা মিনিমাম ছিল এটা সেটা ম্যাক্সিমাম হবে, ওর যেটা মিনিমাম ছিল এর সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম সাইজ অফ হোল is shaft, ম্যাক্সিমাম সাইজ অফ শ্যাফট ইজ ইকুয়াল টু হবে বেসিক সাইজ, হোলের ক্ষেত্রে যেটা মিনিমাম সেটা, বিকজ মনে রাখবার বিষয় কি, হোল এটা, হোলের এটা ম্যাক্সিমাম মিনিমাম, ক্লিয়ারেন্স করতে গেলে এটা শ্যাফটের কি, এটা যদি শ্যাফট ধরো তাহলে শ্যাফটের এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে হোলের কি হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, তাহলে হোলের যেটা লোয়ার লিমিটের ফর্মুলা ছিল সেটা শ্যাফটের হবে আপার লিমিটের ফর্মুলা, সেটা শ্যাফটের কি হবে আপার লিমিটের ফর্মুলা। তাহলে বেসিক সাইজ প্লাস এফডি, হোলের এফডি হয় 0, শ্যাফটের এফডি কত হয়, শ্যাফটের এফডি হয় এই ফর্মুলা, শ্যাফটের এফডি হচ্ছে এটা ফর্মুলা, কোশ্চেনে দেওয়া থাকুক না দেওয়া থাকুক এই ফর্মুলা, যদি অন্য কোনো ফর্মুলা দেওয়া থাকে অন্য কোনো ফর্মুলা দিয়ে করবে, এটা দেওয়া থাকলে এটা দিয়ে করবে। ক্লিয়ার? তো বেসিক সাইজ কত 50, এর এফডিটা কত মাইনাস 0.079 আসছে, কত ভ্যালু কত আসছে ক্যালকুলেট করে নাও, যেটা ভ্যালু আসবে সেটাই, তাই না? আর মিনিমাম, মিনিমাম সাইজ অফ
স্যাফট মিনিমাম সাইজ অফ স্যাফটের ফর্মুলা কি? এখানে যেটা ম্যাক্সিমাম বেরোবে, সেটা এখানে টলারেন্স দিয়ে মাইনাস করতে হবে। যুবরাজ কত আসছে? 49 পয়েন্ট করে নেবে। এটা হবে ম্যাক্সিমাম লিমিট। এখানে ক্ষেত্রে ওখানে প্লাস টলারেন্স ছিল, এখানে মাইনাস টলারেন্স হবে। ওখানে প্লাস টলারেন্স ছিল, এখানে হবে মাইনাস টলারেন্স। ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে কত আসছে ম্যাক্সিমাম লিমিটটা? এখানে ম্যাক্সিমাম লিমিটটা আসছে বলে 49.921 এখানে লাগবে 49.921 মাইনাস টলারেন্স। এবারে বলো শ্যাফটের জন্য টলারেন্স কত ছিল? শ্যাফটের জন্য টলারেন্স কত ছিল? কত? 0.622 না কত ছিল? 0.062। এটা ক্যালকুলেট করে দাও, এটা মিনিমাম বেরিয়ে যাবে। বোঝা গেছে? প্রসেস বোঝা গেছে? হ্যাঁ না না? অনেক সময় স্টেপ নাম্বার 6ও দিয়ে দেয়। স্টেপ নাম্বার 6 কি বার করতে বলে? অ্যালোয়েন্স বার করতে বলে। স্টেপ নাম্বার 6 হচ্ছে অ্যালোয়েন্স বার করতে হবে। অ্যালোয়েন্স বার করার ফর্মুলা কি হচ্ছে? অ্যালোয়েন্স বার করতে বলে। অ্যালোয়েন্স ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স মাইনাস মিনিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সটা বার করতে বলে, আরেকবার মিনিমাম ক্লিয়ারেন্সটা বার করতে বলে। আচ্ছা, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা বলো। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা তো তোমরা জানো, 49.859. ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা কত ছিল? চট করে বলো, বলো। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা কি ছিল? ভালো করে জানো, বলো। ভেরি গুড। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কার? হোলের। ম্যাক্সিমাম লিমিট অফ হোল মাইনাস মিনিমাম লিমিট অফ শ্যাফট। তাহলে এখান থেকে ওই দুটো ফর্মুলা, শ্যাফটের মিনিমাম ফর্মুলা আর ম্যাক্সিমাম লিমিট হোলে ফর্মুলা, দুটোকে ভ্যালু গুলো বসিয়ে দিবে, মাইনাস করে পেয়ে যাবে। সেরকম মিনিমাম ক্লিয়ারেন্সটা কি ছিল? মিনিমাম লিমিট অফ হোল মাইনাস ম্যাক্সিমাম লিমিট অফ শ্যাফট। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? অঙ্কটা কোনো অসুবিধা আছে বলো তো? কার অসুবিধা আছে বলো এবারে? আমি রিভাইজ করে দিচ্ছি, আর এবার দরকার বলে বলো, বলো। রিভাইজ করে দিই একবার, 1 মিনিট দাও। এক মিনিট। চলো একবার রিভাইজ করে দিই। স্যার, ড্রয়িংটা দেখেছিলাম, এমনই একটা কোশ্চেন দেখিয়ে কি ধরনের ফিট জিজ্ঞেস করে। ড্রয়িং এ দেখেছিলাম, ভেরি গুড। যাই হোক, তোমার এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিই। ফার্স্ট কোশ্চেন 1 কি বললাম? যেটা দিয়ে থাকবে কিছু একটা ভ্যালু দিয়ে থাকবে, এটা থেকে এরকম একটা ভ্যালু দিয়ে থাকবে 50, 87, 87, G8, 89, G9, 10 এরকম কিছু একটা ভ্যালু দিয়ে থাকবে। জাস্ট স্টেপ নাম্বার 1 হচ্ছে মিন ডায়রা বার করতে হবে। যদি মিন ডায় 50 থাকে তাহলে মনে হয় 30 থেকে 50 এর মধ্যে গুণ করবে। যদি 25 থাকে তাহলে কত করবে? 18 থেকে 30 এর মধ্যে রুট দিয়ে 18 ইন্টু 30, সেখান থেকে মিন ডাটা পেয়ে যাবে। সেকেন্ড স্টেপ নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড টলারেন্সটা বার করতে হবে। I ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? 0.45 d টু দি পাওয়ার 1/3 প্লাস 0.000 d। ও d এর ভ্যালুটা বসে এখান থেকে I এর ভ্যালুটা বার করবে। স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 1 আর 2 এর কারো কোনো প্রবলেম? স্টেপ নাম্বার 1 আর 2 এর কারো কোনো প্রবলেম? স্টেপ নাম্বার 1 আর 2 এর কারো কোনো প্রবলেম আছে? নেই। স্টেপ নাম্বার 3 চলে যাও। স্টেপ নাম্বার 3 তে মনে করো কোশ্চেন দিয়ে দিয়েছে, স্টেপ নাম্বার 3 তে দিয়ে দিয়েছে। মনে করো 2016 সালে একটা কোশ্চেন ছিল H8 G9, স্টেপ নাম্বার 3। তাহলে এখানে হবে এটা হোলের জন্য হবে I8, আর শ্যাফটের জন্য হবে I9। এখানে I8 এর এইখানে কোড নাম্বার তুমি জানো,
আর আইটি 8 এর কোড নাম্বার জানো, আবার আইটি 9 এর কোড নাম্বার জানো। যে কোডটা বললাম, কোডটা কি বললাম, i5 এর জন্য 7i, i6 এর জন্য 10i, i6 এর জন্য 10i, i7 এর জন্য হচ্ছে 16i, i8 এর জন্য হচ্ছে 25i, আইটি 9 এর জন্য হচ্ছে 40i, আইটি 10 এর জন্য হচ্ছে 60i, আইটি 11 এর জন্য হচ্ছে 100i, আইটি 12 এর জন্য হচ্ছে 160i। তাহলে এটা দেখে নেবো, এটা 8 আর 9 এর মধ্যে বলেছে। 8 হচ্ছে 25i, আই হচ্ছে 25i, আর এখানে হচ্ছে 40i। তাহলে আয়ের ভ্যালু গুলো বসি, আয়ের ভ্যালুটা মাইক্রোনে পাবো, ওখানে মাইক্রোনে পাবো, ভ্যালু গুলো পুট করে দেবো দুটো ভ্যালু। তাহলে হোলের জন্য টলারেন্স পেয়ে গেলাম, আর এটা চ্যাপ্টারের জন্য টলারেন্স পেয়ে গেলাম। ক্লিয়ার? স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 হচ্ছে আমি যদি মিনিমাম বার করতে চাই, স্টেপ নাম্বার 4 হচ্ছে হোলের জন্য বার করতে হবে। হোলের মিনিমাম ফর্মুলা হচ্ছে বেসিক সাইজ প্লাস এফডি। হোলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন 0 ধরা হয়, তাহলে বেসিক সাইজ যেটা থাকবে সেটাই হবে, প্লাস আবার যদি তোমার ইয়ে করা হয়, তোমার মিনিমাম তো হয়ে গেল ওটা। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর্মুলা ছিল মিনিমাম যেটা আছে তার সঙ্গে প্লাস টলারেন্স করতে হবে, প্লাস টলারেন্স করতে হবে, ওটা করে ম্যাক্সিমামটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 5, স্টেপ নাম্বার 5 স্যাপ্টের জন্য প্রথমে এফডি বার করতে হবে। এফডির ফর্মুলা যেটা ছিল মাইনাস দিয়ে যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে, সেই ফর্মুলাটা দিয়ে এফডিটা প্রথমে বার করে দিতে হবে, যে মাইনাস 16d 0.44, এখান থেকে এফডিটা বার করে নিতে হবে। এটা স্যাপ্টের জন্য ফর্মুলা, স্যাপ্টের জন্য এখানে এফডিটা বার করে নিতে হবে। সেই স্যাপ্টের ওখানে যেটা মিনিমাম ফর্মুলা ছিল এখানে সেটা ম্যাক্সিমাম সাইজের ফর্মুলা। তাহলে ম্যাক্সিমাম সাইজ আর লিমিটের ফর্মুলা কি, বেসিক সাইজ প্লাস এফডি, বেসিক সাইজ প্লাস এফডিটা বসিয়ে দিবে, যেটা আসবে সেটাই। আর এখানে মিনিমামের ফর্মুলা কি হবে, এখানে মিনিমাম ফর্মুলা হবে ম্যাক্সিমাম যেটা বেরিয়েছে স্যাপ্টের ক্ষেত্রে মাইনাস টলারেন্স, সেখান থেকে বার করে নেবে। তারপর কি করবে, দুটো ক্লিয়ারেন্স ভ্যালু বার করে নেবে। ঠিক আছে, আর কোনো অসুবিধা আছে তো বলে দাও স্যার। স্যার H9 মিন ডায়া 50 ধরেছেন না, এখানে মিন ডায়া দিয়ে থাকবে, এটা তো কোড নাম্বার বললাম, মিন ডায়া দিয়ে থাকবে। মিন ডায়া ধরো এখানে দিয়ে আছে 25, এখানে মিন ডায়া দিয়ে আছে কত 30, মিন ডায়া 30 দিয়ে আছে, মিন ডায়া 30 দিয়ে আছে। 30 হলে কত হবে, 30 হলে কত হবে, 30 হলে ডিটা কত হবে 18 ইন্টু 30। ক্লিয়ার? দাউনি বলে জিজ্ঞেস করলাম, কোশ্চেনটা আমি কোড নাম্বারটা বলেছিলাম, এটা বলিনি। 2016 সালের কোশ্চেন। অল ক্লিয়ার তো, অল ক্লিয়ার? এরকম ধরনের প্রত্যেকটা কি কোশ্চেন এইভাবে, হ্যাঁ প্রত্যেকটা ধরনের কোশ্চেন সেম প্রসেসে সলভ হবে, প্রত্যেকটা ধরনের। তুমি ম্যাট্রিক্স দেখো না, ম্যাট্রিক্সে ভুলভাল আছে, তোমার যেরকম স্টেপ বাই স্টেপ বললাম এরকম কমপ্লিট করে ছেড়ে দাও, ফুল নাম্বার পাবে। ঠিক আছে, অল ক্লিয়ার তো? সবাই বলছে স্যার বুঝতে পারছি না, দেখো দেখো অটোমেটিক বুঝতে পারবে। ঠিক আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, অ্যালোয়েন্স বলে স্টেপ 6 হবে, অ্যালোয়েন্স না বলে স্টেপ 5 তক কমপ্লিট। চলো আজকে রাখছি, গুড নাইট অল অফ ইউ। কাল ক্লাস অফ থাকবে, শুক্রবার দিন হবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। আজকে পিডিএফটা তাড়াতাড়ি দিয়ে দিবেন, রাত্রে রাত্রে রাত্রে। এরপর ক্লাস আছে থার্ড ইয়ার, তারপর 9:30টার সময়। ওকে, গুড নাইট। মজা লাগলো ম্যাথটা করেছেন, মজা লাগবে লাগবে, চিন্তা নেই। চলো থ্যাংক ইউ, রাখলাম।